হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে পাখি আর পিঁপড়ের গল্প। এক গ্রীষ্মের দুপুরে একটি পিঁপড়ে নদীর তীরে জল খেতে গিয়েছিল, কিন্তু সে নদীর পিছল পাড়ে দাঁড়াতে গিয়ে হঠাৎ পিছলে পড়ে গেল জলের মধ্যে। তীব্র স্রোতের মধ্যে পড়ে সে বাঁচার জন্য ছটফট করতে লাগল। ওই সময় কাছেই একটি গাছের ডালে বসেছিল এক দয়ালু পাখি। পিঁপড়েটির বিপদ দেখে পাখিটি তাড়াতাড়ি একটি বড় পাতা ছিঁড়ে নদীর জলে ফেলে দিল। পিঁপড়ে পাতাটির উপর চড়ে কোনো রকমে তীরে পৌঁছে গেল। সে পাখিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, তোমার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। কিছুদিন পরের কথা, সেই পিঁপড়ে গাছের নিচে খাবার খুঁজছিল। হঠাৎ দেখতে পেল এক শিকারী মানুষ তীরধনুক হাতে পাখিটিকে লক্ষ্য করছে। পাখিটি তখন গাছের ডালে নিশ্চিন্তে বসে আছে, বিপদের কিছুই টের পায়নি। পিঁপড়ে বুঝল এটা পাখির জন্য ভয়ানক বিপদ। সে দেরি না করে দ্রুত শিকারীর পায়ের আঙুলে কামড় বসিয়ে দিল। শিকারী ব্যথায় চিৎকার করে উঠল। তার হাত থেকে তীরধনুকটা পড়ে গেল। পাখিটি তৎক্ষণাৎ উড়ে গেল নিরাপদ জায়গায়। পাখি বুঝতে পারল পিঁপড়েই তাকে বাঁচিয়েছে। পাখি খুশি হয়ে বলল, তুমি বন্ধুত্বের আসল মানে শিখিয়েছ। বিপদের সময় বন্ধুরা সত্যিই পরস্পরকে সাহায্য করে। সেই দিন থেকে পাখি আর পিঁপড়ে পরম বন্ধুত্বে একসঙ্গে থাকতে লাগল। গল্পের থেকে আমরা শিখতে পারি, পরোপকার ও বন্ধুত্বের মূল্য কখনোই ভোলা উচিত নয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনি এই চ্যানেলেই পাবেন সিংহ আর ইঁদুরের গল্প, কুমির আর শিয়ালের গল্প, হাতি আর বানরের গল্প, যিশুর জন্ম কাহিনী, এছাড়াও আরও আকর্ষণীয় গল্প যার লিঙ্ক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।